প্রিয় বন্ধুরা, আজ আপনাদের একজন অসহায় মানুষের দ্বারে যাচ্ছি আমরা। আসুন, আমরা আমাদের সাথে আসুন। আমরা সেই বাড়িতে ছুটে চলেছি। আসুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখাই যে কেমন কষ্টে একটা মানুষ জীবনযাপন করছে। সেই মানুষটারই কাছে আমরা যাচ্ছি ছুটে। আসুন আমাদের সাথে, আমরা চলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। তো কি হালে আছেন আপনি, বলেন? আমি ভাই খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি চলতে পারছি পারি না, আমার মাথায় খুব সমস্যা। একটু যে বাজার ঘাটে যাবো বুঝলেন ভাই, আমার কোনো চলার কোনো কায়দা নেই বুঝলেন। ওই সারাদিন বাড়ি বসেই থাকে। ওই একটু কোনো রকম যোগে জাগে ওই লাড়ি বাড়ি কলপারে গোসল করতে যাই। হ্যাঁ, গোসল করতে যাই আর ওই স্নান করে আসি। ওই কলপারেই বসে থাকে, এই বাড়ি বসে থাকে, তাছাড়া আমার আর কোনো পথ নেই বুঝলেন। এটা নিজে একটা কিনে টিনে যে নেবো আমার পরিস্থিতি আমার নেই। এই কতদিন আগে এই দুর্ঘটনাটা ঘটছিল? আর 3.5 বছর। কিভাবে ঘটছিল একটু বলেন তো আমাদের। ওই ওই ঘরে ওই ঘর সরাতে গেলাম, ওই ঘর পড়ে গেল। ওই সেই ঘর সরাতে যাইয়া ওই পিছন দিয়ে ধাক্কা মারিয়েছে। ওই শোকেস পার পড়ে শোকেস টিপি পার পড়ে ওই পায়ের শিরে সব কেটে গিয়েছে বুঝেছেন। কেটে দিয়ে এখন সেখন কালীগঞ্জে গেলাম, হইলো না, যশোর গেলাম, হইলো না, তারপর গেলাম ওই ঢাকায় পাঠিয়ে দিয়েছে। ওই ঢাকায় যাইয়া সেখানে পা আমার কেটেই দিয়েছে। না চলতে ফিরতে পারিনি আজ 3.5 বছর বুঝেছেন। এই তো বন্ধুরা, যে ব্যক্তিটার আমরা দেখাচ্ছি, আপনারা দেখলেন যে কালবৈশাখী ঝড় তার জীবনের, যে কালবৈশাখী ঝড়টা এসে তার জীবনে লেগেছে। এটা কি ঝড় যে এই ঘরের একটা ফার্নিচার সেইটা ভেঙে যে পড়ে, যে এখান থেকে তার শিরাগুলো কেটে গেছে ওই গ্লাসে। কেটে যাওয়ার পরে এই ডাক্তার এখানে গেলে ডাক্তাররা দেখেছে যে না, আর এই পাটা বাঁচাতে পারেনি। যশোর গিয়েছে, যশোর থেকে ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছে, যতটুকু চেষ্টা করেছে, কিন্তু এই পাটা বাঁচানো যায়নি। পাটা কেটে ফেলে দিতে হয়েছে। সেই পা কেটে ফেলে দেওয়ার পরে থেকেই এই ব্যক্তিটা অসহায় জীবনযাপন এই জায়গায় বসেই আছেন আজকে। কত বছর? 3.5 বছর। 3.5 বছর ধরে এই দিনের পর রাত, রাতের পর রাত এই ঘুরে চলেছে এই জায়গায় বসে। কোথাও যাওয়ার মতো কোনো সৌভাগ্য আর তার জুটেনি। বাজারঘাট বলেন, আত্মীয় বাড়ি বলেন, কোথাও যেতে পারে না। যদি কোনো সহৃদয়বান আছেন যে এই ব্যক্তিটা চাচ্ছে যে আমার যদি একটা হুইল চেয়ার হতো, তাহলে হুইল চেয়ারটা হলে আমি হয়তো হুইল চেয়ারে বসে একটু হলেও বাজারঘাটে যাওয়া বা এদিক ওদিকে যাওয়া, আত্মীয় স্বজন বাড়ি যাওয়া হয়তো যেতে পারতাম। তা আমরা আপনাদের কাছে, যারা এই সমাজের বিত্তবান আছেন এবং প্রবাসী আছেন, যারা বিত্তবান মানুষগুলোর কাছে আমরা করজোড়ে বিনতি জানাই, এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু হলেও সুদৃষ্টি দেন। তাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে এই হুইল চেয়ারের ব্যবস্থা যদি আপনারা করে দেন, তাহলে এই ব্যক্তিটা হয়তোবা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তো আমরা যেভাবে এই ব্যক্তির কাছে আসছি, আমরা আসছি ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। আপনাদের দেখাই, আমরা দিয়ে যাচ্ছি যেগুলো এই যে আমরা নিয়ে আসছি তার জন্যে আলু, আমরা নিয়ে আসছি তেল, সয়াবিন তেল, আমরা নিয়ে আসছি ডাউল নিয়ে আসছি, আমরা একটা সাবান নিয়ে আসছি এবং চাউল নিয়ে আসছি। এগুলো আপাতত তার জন্য আমরা দিয়ে গেলাম। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম যে এই অসহায় মানুষটার দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন এবং তার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা যদি কোনো সহৃদয়বান মানুষ যদি করে দেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তারপরে আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি আবারও যে আপনারা একটু হলেও তার পাশে দাঁড়ান, একটু একটা হুইল চেয়ারের ব্যবস্থাটা করে দিবেন বলে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানালাম। তো আপনি কি মানে জীবনযাপনটা এইভাবেই এখানে বসেই কাটাচ্ছেন? হ্যাঁ, এইভাবেই তো 3.5 বছর এইভাবেই। দেখুন কত কষ্টে ভরা একটা মানুষ, যা চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে যাচ্ছে, তার কত কষ্টের সাথে এই জীবনযাপন এই পিড়েই বসে করছে। আজকে 3.5 বছর ধরে পড়ে আছে এই জায়গায়। স্থান পরিবর্তন করার মতো তার আর সামর্থ্য নেই। কোন কারাগারে আল্লাহ পাক তিনাকে রেখেছেন আপনারা দেখুন। এবং আপনারা এই অসহায় মানুষের চিত্রটা আপনারা দেখালাম, যে আপনারা দেখে একটু বিবেচনায় আনবেন, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য এবং তার দিকে সুদৃষ্টি দেওয়ার আউদাত্ত আহ্বান রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।